4 নম্বর নেক আমল হচ্ছে ইফতারির সময় দোয়া করা। ইফতারির সময় দোয়া করা, ইফতারির সময় দোয়া করা, এই কথাটির হাদিস, এই মর্মে যে হাদিস জয়ীফ, কিন্তু সিয়াম অবস্থায় দিনের যে কোনো সময় দোয়ার যে হাদিসটি রয়েছে এই হাদিসটি কিন্তু সহিহ। এই হাদিস সহিহ। জয়ীফ হাদিসটি শুনিয়ে দিই, ইবনে মাজায় রয়েছে যদি হাদিসটি, কিন্তু গবেষক ওলামারা হাদিসটিকে দুর্বল বলেছেন। ইন্নাল ইসসাইম ইনদা ফিতরিহি দাওয়াতান লা তুরাদ, রোজাদারের ইফতারির সময় এমন এক দোয়া রয়েছে যে লা তুরাদ, যেটি আল্লাহর কাছে খণ্ডন হয় না, মানে দোয়া যদি করে তাহলে কবুল হয়ে যায়। দুর্বল সেই জন্য সেটারও আমরা নির্ভর করলাম না, আরেকটি সহিহ হাদিস, হ্যাঁ সেটা পেশ করি, আর সেটা গোটা দিনকে শামিল। রোজা অবস্থায় আপনি সকালবেলা দোয়া করেন, জোহরের আগে করেন, পরে করেন, আসর পরে করেন, ইফতারের আগে করেন, তবে একটি যুক্তি রয়েছে, ইফতারের আগে দোয়া কবুলের সম্ভাবনা বেশি এর পিছনে। হাদিস জয়ীফ, কিন্তু এর পিছনে যুক্তি রয়েছে, শুধু যুক্তি নয়, কারণ হাদিস বললাম যে গোটা দিনে যে কোনো সময় রোজা অবস্থায় দোয়া কবুল হয়। যেহেতু আমাদের কাছে সহিহ দলিল রয়েছে, সেটা হচ্ছে কি, মানুষ যত খিদায় ছটপট করে, যত পিপাসায় ছটপট করে, অথচ তার কাছে খাবার দাবার আছে, পানি আছে, যে কোনো সময় পানার করতে পারে, কিন্তু পানি পান করছে না, খাচ্ছে না, অথচ খিদা বরদাস্ত হচ্ছে না, পিপাসা বরদাস্ত হচ্ছে না। এই অবস্থা কি আল্লাহ দেখছেন না? এই অবস্থা কি আল্লাহ অবলোকন করছেন না? সব দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই সময় যদি রবের কাছে দোয়া করা যায়, তো দোয়া কবুলের বেশি আশা নেই? অবশ্যই আশা রয়েছে। সামনে খাবার হাজির, ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ এমন মুখরোচক খাবার যে বাঙালি আপনার ইফতারি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, পেঁয়াজু আর কত কি সব মুখরোচক, আর যত ঠান্ডা হবে তত বেকার লাগবে খেতে, তারপরও খাচ্ছেন না কেন? হ্যাঁ তারপরও খাচ্ছেন না, কারণ আল্লাহর কাছে পাবো কিছু, আর আল্লাহর আযাব থেকে বাঁচবে, এই উদ্দেশ্যে তো দোয়া কবুল হবে না ওই সময়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি রয়েছে সুনানে কুবরা বাইহাকিতে, ইমাম বাইহাকি নিয়ে এসেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3টি দোয়া আল্লাহর কাছে কবুল হয়। একটি দোয়া হচ্ছে দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া, ও দাওয়াতুল মাজলুম, নির্যাতিত ব্যক্তি, কারোর উপর যে জুলম অত্যাচার করে, জালেমকে বদদোয়া দেয়, সেই দোয়া কবুল হয়। ও দাওয়াতুল মুসাফিরের দোয়া কবুল হয়। আর একটি হাদিসে রয়েছে যে দাওয়াতুল ওয়ালিদ, মুসাফিরের জায়গায়, অথবা এই যে 3টি ছাড়া আর একটি উল্লেখ করা হয়েছে, সেটা মিলিয়ে 4টি হয়ে যাবে। সেটা হচ্ছে বাবা মা যদি দোয়া করে ছেলে মেয়েদের জন্য, সেই দোয়া কবুল হয়। দাওয়াতুল ওয়ালিদে লিওয়ালিদিহি, ওয়ালিদ মানে শুধু বাবা নয়, ওয়ালিদ মানে জনক, সে বাপ হোক অথবা মা হোক। 5 নম্বর নেক আমল হচ্ছে এতেকাফ। রমজান মাসে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রমজান মাসের শেষ দশকে সুন্নাতে মুআক্কাদা, ফারজে কিফায়া নয়। কোনো মাযহাবে ফারজে কিফায়া বলেছে, মানে প্রত্যেক গ্রামে একজন হইলেও কি করতে হবে, এই ফরজ আদায় করতে হবে, না হলে গোটা গ্রাম তাহলে গুনাহগার হয়ে যাবে। এটা হানাফি মাযহাবের ফতোয়া, কিন্তু এই মর্মে সঠিক কথা হচ্ছে যে সবার জন্য সুন্নাতে মুআক্কাদা, পারলে সুন্নাত, যেমন তারাবি সুন্নাতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব নয়, ঠিক তেমনই এতেকাফ শেষ দশকের হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর প্রথম 10 দিনে, মাঝের 10 দিনে, অথবা গোটা বছরে যে কোনো সময় যদি কেউ এতেকাফ করে তো বলবেন নফল এতেকাফ। এটি তখন সুন্নাত বলবেন না, কি বলবেন? নফল এতেকাফ। কিন্তু শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন থেকেছেন, রমজানের সিয়ামের বিধান নাজিল হওয়ার পরে দ্বিতীয় হিজরত থেকে 9 বছর এই এতেকাফ করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে তাঁর সহধর্মিণী বিবিগণ কি করেছেন, উম্মাহাতুল মুমিনিন, তারাও এতেকাফ করেছে। সুতরাং মহিলাদের জন্য যদি নিরাপত্তা থাকে, মসজিদে তারা এতেকাফ করবে, মুসাল্লায় বাড়িতে নয়। কারণ হানাফি মাযহাবে আরেকটি ভুল ফতোয়া রয়েছে, মহিলার নিজ নিজ বাড়িতে যায় নামাজে এতেকাফে বসে গেছে, বাড়ির এক কোণাতে। এটি একটি বিদআত, এটি সহিহ নয়।